দাঁত বেরোবে না 32টা দাঁত কুদাইলাম মতন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটি বোন। কে বড় কে ছোট জানি না, তাদের কাছ থেকে আমরা জেনে নিব। চলুন আমরা কথা বলি তাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, দুজনই সালামের উত্তর দিচ্ছে। অনেক হ্যাপি ফ্যামিলি মনে হচ্ছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো আছি। আমরা অনেক সময় একা একা ক্যামেরা বন্দী করি একজনকে। আজকে আমাদের সৌভাগ্য হয়েছে দুইজন কি পেয়েছি। আমরা অনেক আনন্দিত যে দুইজনকে একই ক্যামেরায় বন্দী করতে পেরেছি। আমরা জানবো আপনাদের সাথে সম্পর্কটা কি। প্রথমেই সম্পর্কটা জানতে চাচ্ছি। আমাদের সম্পর্ক মেয়ে বাস্তি, মানে বাস্তি মানে এই বাস্তি তো আমরা দায়িত্ব নিছি। এখন বাস্তির বিয়ে দিতে চাই, ভালো একটা যদি পোলা যদি বিয়ে করতে চাই, কারণ আমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই। যে টাকা পয়সা ছাড়া যদি বিয়ে করে একটা ভালো পোলা পাই তাহলে বিয়ে দিব। ঠিক আছে? জি, আমি বলতে চাচ্ছি বোন, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে কেন কেন আপনি তাকে বিয়ে দিতে চাচ্ছেন এবং তার সম্পর্কে একটু জানতে চাই। আসলে তার সাথে তার বাবা মা নেই কেন, বা আপনি কেন নিয়ে এসেছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমি এই মেয়েটারে বিয়ে দিতে চাই কারণ আমি চাই না এক মেয়ে হারাইছি, আমি দ্বিতীয় মেয়েটা হারাইতে চাই না। অল্প বয়সে বিয়ে দিতে চাই। মানে হারানো আর অল্প বয়সের তফাৎটা একটু যদি ক্লিয়ার করেন। বাবা মা থাকতে ওই যে বলে না যে এক গাছের খাল আর এক গাছে লাগে না, সেমন মা যদি না থাকে বাপটা ওই হয়। এখন আপনারা বিস্তারিত আর কি বলবো কন, এটা তো বুঝাই নিতে হইব। আমরা আপনি যদি একটু বলেন ওদের ফ্যামিলিতে কি সমস্যা ছিল, ওর বাবা মায়ের সাথে কি হয়েছিল একটু যদি ক্লিয়ার করেন, যেহেতু আপনি তার হ্যাঁ বাবা মা মানে কি সংসারে থাকতে হইলে ঠিলারি গুতা লাগে, কাইজা ঝগড়া লাগে, তাই বলে কি মাথা গরম করে সারাসারি ও ঠিক না। সংসার বলতেই ঝগড়া কাইজা থাকবেই, এটা স্বাভাবিক। আচ্ছা, এখন এই যে সংসারের ঝগড়া বা দ্বন্দ্ব বিষয় বলছিলেন, এটা কতদিন থেকে শুরু হয়েছিল? আপনারা যেহেতু পাশাপাশি বা আপনার রিলেটিভ, যদি এখন আমরা বেশি দিন ছিলাম না, মানে বাসা ভাড়া ছিলাম সবাই, মানে বছর খানি আর কি। তারপর তো আমরা সইরা আইছি আর এক জায়গায়, পরে আমি থাকতেই ওই জায়গা সারাসারি হয়েছে। আমরা অনেক বুঝাইছি যে তোর দুইটা মেয়ে আছে, এখন যাইস না, যা বের হয়েছে, তারপরও গেছে। এখন তারা কোথায় কিভাবে আছে, যদি ওদের মা বাবা সম্পর্কে কিছু বলেন। মা বাবা, ওর বাবা বিয়া করছে, বিয়া করে তা ওই ঘরে এক ছেলে এক মেয়ে হয়েছে। আর ওর আম্মুর বিয়ে হয়েছে, ওর আম্মুর এখনো বাচ্চা হয় নাই। ওর আম্মু বলতে ওর বাবা আর একটা বিয়ে করেছে? হ্যাঁ। ওদের সাথে কি ও থাকে? না, হ্যাঁ, কোনো মা বাবার কাছে থাকে না, থাকে দাদা দাদির কাছে। দাদা দাদি কি লালন পালন করতেছে কত বছর শুরু থেকে, বয়স থেকে? ও বাবা মা লালন পালন করতেছে, আমার বাবা মা নয়লো 8-10 বছর, মানে 5-6 বছরে রেখে গেছে। বয়স 15-16 বা 17 হয়েছে? না না, অত হয় নাই, মানে 13-14 হইব। যাই হোক, আমরা বয়সটা পরে নির্ণয় করি। তো একটু যদি জানতে চাই যে আসলে এখানে কি চিন্তা ভাবনা আপনার? এখানে চিন্তা ভাবনা আমরা ভালো একটা পোলা পাইলে আমরা বিয়া দিয়ে দিমু। আমরা এই মেয়ে ঘরে রাখতে চাই না, কারণ আমি একটা মেয়ে হারাই না যন্ত্রণাটা আমি বুঝছি। না, যদি পড়ালেখা যদি চায় তাহলে আমার সহযোগিতা লাগবো, আমার তো এরকম হাত নাই। আচ্ছা, আমরা একটু ব্যক্তিগতভাবে আপনার ব্যক্তিগত লাইফ সম্পর্কে জানতে চাই। আপনি আসলে কি করেন বা কি নিয়ে আছেন, এই বিষয়টা জানতে চাচ্ছি। আমার কি এখন বর্তমান সবাই বসটা, কারণ আমি বলতে চাচ্ছি যে আপনি একটু ব্যক্তিগত লাইফ, যেমন আপনি আমার আপনার সংসারে একটু সমস্যা ছিল, তাই বলে আপনি দেশের বাইরে চলে গেছেন, একটু এই বিষয়টা বলেন। কতদিন আগে গেছেন, কি করেছিলেন, কিভাবে গেলেন, কিভাবে বাংলাদেশে ফিরলেন? আমি চলে গেছিলাম, আমার সংসারের অভাব ছিল, কাজে ঝগড়া লাগতো, আমার স্বামী মানুষের কথা শুনতো, আমি আবার কথা রাগারাগি করতাম, ওই মানুষের কথা হই না ওই মারধর করতো,
ওই অনুরাগ করে আমি প্রবাসে চলে গেছি। আচ্ছা, কতদিন ছিলেন, কি বিষয় নিয়ে গিয়েছিলেন, কোন দেশে? আমি ওই দেশে গেছি, আমি 2 বছর 5 মাস আছিলাম। কিন্তু আমি গেছি খালি, আমি খালি আইছি, আমি কোনো ভবিষ্যৎ করতে পারিনি। কি কাজ করতেন ওখানে বলুন? ওখানে আমি 3টা রুগী পালতাম। আর রুগী জানেনই তো, একটা রুগী পালতে কত কষ্ট লাগে। আমি তিনটে রুগী পালছি। আর আমি নিজেও একজন রুগী অসুস্থ। আচ্ছা, ওখানে কত টাকা স্যালারি পেতেন? আমি ওই জায়গায় স্যালারি পাইতাম 25,000। আপনি